চারজন মিলা একই বাসায় একই ঘরে রাইতের বেলাতে যে মদ খাইলা, এখন মদ খাওয়ার পরে মাতাল হইয়া পোলা যদি তোমার আপত্তিকর জায়গায় হাত দেয়, এখন যদি তারা তোমরা রেপিস্ট। ভালোবাসা প্রেমের সম্পর্ক তৈরি করা, সেই প্রেমের সম্পর্ক থেকে উন্মুক্তভাবে ঘোরাঘুরি করা, এক পর্যায়ে নেশা করা অবস্থায় আপত্তিকর ঘটনা ঘটলে হয় ধর্ষক। দর্শক মন্ডলী, স্মৃতি নামে এই মেয়েটিকে আপনারা সকলে চেনেন, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সে এখন ভাইরাল। অন্যদিকে যে ছেলেটির ওপর সেই মামলা দায়ের করা হয়, এমনকি নিজের স্টেটমেন্ট যেভাবে সেই ছেলেটির বক্তব্যে উঠে আসে, সেই মেয়ে যে নাকি সেই প্রেমিকা, সেও জানায় কিভাবে তাদের সেই সম্পর্ক তৈরি হয়েছিল। অন্তরঙ্গ মুক্তর বিষয় নিয়ে যেভাবে সেই ছেলেটিকে ধর্ষণের অভিযোগ এনে থানায় আনলে, সেখানে মেয়েরা যেভাবে সেনাবাহিনীর ওপরেও চড়া হয়ে সেখানে 10টি মেয়ে মিলে সেই ছেলেটিকে মারার বিষয় নিয়ে যেভাবে আশিক নামে একজন ক্যাপ্টেনের সাথে সেনাবাহিনীর যেভাবে দ্বন্দ্বে জড়ায়, সেখান থেকে ভাইরাল সেই বিষয় নিয়ে একটি বোন যেভাবে তথ্য জানিয়েছে, আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপ দেখাবো। অবশ্যই সেই সম্পর্কে যারা জানতে আগ্রহী ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি নমন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে বিষয়টি, সেখানে কিছু মেয়ে একটি ছেলেকে আটকের মাধ্যমে থানায় আনে, এমনকি পরবর্তীতে পুলিশের শরণাপন্ন হয়ে সেই পুলিশকে বিভিন্ন ছোট বড় কথা, এক পর্যায়ে সেই মেয়েরা যেভাবে সেই ছেলেটির স্টেটমেন্ট নিয়ে যেভাবে সেই ছেলেটিকে মারার জন্য 10টি মেয়ে সেই পুলিশের কাছে অনুমতি চাইলে হয়তোবা পুলিশ সদস্য ভয়ে পড়ে সেখানে পুলিশ কর্মকর্তা যেভাবে অনুমতি দিলেও সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক নামে যে নাকি সেই বিষয়টি মানতে অস্বীকার জানালেন, সেখানে বাদে বিপত্তি। সেখানে স্মৃতি নামে সেই ভাইরাল মেয়েটি যেভাবে খারাপ, এমনকি অতিরিক্ত মাত্রায় সেই ব্যবহারে যেভাবে সেই সেনাবাহিনীর সেই অফিসারকে লজ্জিত করতে বাধ্য করে, সেখানে যেভাবে একটি বোন সেই বিষয়টি বর্ণনা প্রদান করেছে। চলুন সে কথা শুনে আসি, তারপর সে সম্পর্কে তথ্য নেব। একসাথে মদ খাইতে যাইয়া রাইতের বেলায় রেপ হয়েছে, এখন এই রেপিস্টে ধইরা আবার নিয়ে আসছে ভিকটিমে থানায়, যে বিচার চাই। আচ্ছা ঠিক আছে, না বিচার চাইতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে চারজন মিলা একই বাসায় একই ঘরে রাইতের বেলাতে যে মদ খাইলা, এখন মদ খাওয়ার পরে মাতাল হইয়া পোলা যদি তোমার আপত্তিকর জায়গায় হাত দেয়, এখন যদি তারা তোমরা রেপিস্ট বানাইয়া পরে যদি থানায় নিয়ে আসো, এখন আসলে ভিকটিম যে আমি কারে বলবো এটা আমি বুঝতেছি না। আপনারা ঠিক ধরছেন, আমি ওই টপিক নিয়ে কথা বলতেছি যেটা আর কি ফেসবুকে ঘুমাইতে দিচ্ছে না। ফেসবুকে ঢুকলে মাথা ধরে যাচ্ছে, ঘুমাইলেও এখন মনে হয় ওয়েট শুনতে পাচ্ছি। তো আমার কথা হচ্ছে, আমি যদি এইখানে মিষ্টি জাতীয় কোনো কিছু ছড়ায় রাখি, পিঁপড়া কি আসবে না? পিঁপড়াকে কি আমার ডেকে নিয়ে আসতে হবে যে আসো? হ্যাঁ, তোমরা রাত্রেবেলাতে এক রুমে বসে বসে মদ খাইছো, তুমি ঘুমায় গেছো, তোমার ব্যাপার। ছেলের ঘুম আসে না, ছেলে ঘুমায় নাই। এখন ছেলে মদ খেয়ে মাতাল হয়ে যদি তোমার আপত্তিকর জায়গায় হাত দিয়ে ফেলে, এখানে ডেফিনেটলি আগে ভুল তোমার। তুমি এখন নিজেই নিজের ওয়ে করে রাখছো, হ্যাঁ, যে রেপ হওয়ার, এখন রেপ হয়েছে দেখে দোষ। তোমরা যখন রেপিস্টকে ধরছো, তোমরাই মারবা, তোমরাই কাটবা, তোমরাই ওরে শাস্তি দিবা, তাহলে তোমরা থানায় কেন নিয়ে আসছো? মায়েরা টাইরা তারপরে নিয়ে আসতা, থানায় নিয়ে এসে একটা সোপ পিস সাজিয়ে রাখছো, এখন বলো যে ছেলে আমাদের হাতে তুইলা দেন। আর সব থেকে মেইন কথা হচ্ছে, পুলিশ যদি এই ধরনের আশ্বাস দিয়েও থাকে, সে ডেফিনেটলি এটা ঠিক করে নাই। কারণ যেটা প্রশাসনের হাতে একবার দিয়ে দেওয়া হয়েছে, সেটা ওদের নিজেরই হ্যান্ডেল করা উচিত ছিল। এরপরও যদি ভিকটিম, এখানেও একটা কথা আছে, এরপরও যদি ভিকটিম চায় যে না, আমি সাফারার, আমি রেপিস্টকে আমি নিজের হাতে শাস্তি দিতে চাই, বা আমি আমার মন মতো শাস্তি দিতে চাই, এরকম যদি কিছু চায়, ডেফিনেটলি তার এখানে রাইট আছে। সুবিচারের জন্য তোমরা পুলিশের কাছে নিয়ে আসছো, সামহাও সেনাবাহিনী সেখানে আসছে, রেপিস্ট হয়তো ফোন দিছে বা থানা থেকে হয়তো ফোন দিছে। তোমরা হয়তো সবাই মার্শাল্লাহ জানো না, বা সবাই জানে না আর কি বিষয় সম্পর্কে। সেনাবাহিনী কখনোই মারামারি, হানাহানি, খুনোখুনি, কোনো ধরনের ঝামেলা, ফাইটিং, এগুলাকে কখনোই সাপোর্ট করে না। এমনি এমনি তো সেনাবাহিনীকে শান্তির প্রতীক বলা হয় না, এটা তো এমনি এমনি উঠে আসে নাই। সেই বিষয়ে তাকে এতটুকু জ্ঞান রাখতে হবে। অফিসার বারবার করে বলতেছিল, বাট উনি তো শুনবে না। উনার তো কথা হচ্ছে খালি ওয়েট, তুমি আমার কথা শোনো। তোমরা রেপ হয়েছে, তোমাদের কথা হচ্ছে তোমরা 10 মিনিট পিটাবা, মানে ওরা রেপ করবে আর কি। তো রেপ করো বসে বসে, থানায় কিসের জন্য নিয়ে আসছো? থানায় নিয়ে আসার তো কোনো দরকার ছিল না। এরপরে এখানে পুলিশ রায় দিতেছে, সেনাবাহিনী রায় দিতেছে, না আমি পুলিশের কথা মানি না, আমি সেনাবাহিনীর কথা মানি না, আমি যেটা বলবো সেইটা ঠিক। তার থেকে বড় কথা,
রেপিস্টকে এখানে ভিডিওতে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, উনি যে স্টেটমেন্ট, লিখিত স্টেটমেন্ট যেটা পড়ছে, সেখানে স্পষ্টভাবে যদি আমরা দেখতে পাই, সেখানে সে বলছে যে তারা একই ঘরে বসে 4 জন মিলে মদ খাইছে, একই বাসায় রাত্রেবেলায় তাকে ইনভাইট করা হয়েছিল, তারা মদ খাইছে, মাতাল অবস্থায় ওই মেয়ের আপত্তিকর জায়গায় হাত দিছে, এখন সে হয়ে গেছে রেপিস্ট। তুমি একটা ছেলের সাথে রাত্রেবেলায় বসে বসে মদ খাইছো, এখন মাতাল হয়ে যাওয়ার পরে ছেলে যদি তোমার আপত্তিকর জায়গায় হাত দিয়েই ফেলে, সেটা এখন তুমি রেপিস্ট বলো কিভাবে? মানে নিজেদের দোষ না, অন্যের দোষ, এখন হাত দিছে দেখে রেপিস্ট হয়ে গেছে না? সামহাও আমি একটু কনফিউজড হয়ে গেছি যে আসলে এখানে ভিকটিম কে, রেপিস্ট কে আর ভিকটিম কে, আমি এটাই বুঝতেছিলাম না। আর তো ফেসবুকে তো মানে ঢোকাই যায় না, তোমার এই ওয়েট ওয়েট ওয়েট, যেখানেই আমি যাই শালি ওয়েটের ঠেলাই, মানে ঘুমও হচ্ছে না। মানে কোথাও যাই, এদিকে মুভ করি, তাও মনে হচ্ছে কেউ মনে আমাকে বসে এই ওয়েট, মুভ করা যাবে না। আমি যদি কোনো কথা বলি, আমার মনে হচ্ছে কেউ মনে আমাকে বসে এই ওয়েট, কথা বলা যাবে না। আন্দোলনের সময় ডেফিনেটলি আপনি অনেক ভালো কাজ করছেন, আপনার যে নেতৃত্ব বা আপনার যে কথা আমরা সবাই শুনছি, ডেফিনেটলি আপনি এটা ভালো একটা কাজ করছেন, এটার জন্য আপনাকে আমরা অনেক সাধুবাদ জানাইছি। কিন্তু দেখা যাচ্ছে যে সব কিছুই ভালো, হ্যাঁ, কিন্তু ওই যে অতিরিক্ত কোনো কিছু ভালো না। আপনি মনে করছিলেন হয়তো, বা ওই টাইমে আপনার মাথা গরম ছিল, বা আপনি ভাবছিলেন যে এখন যদি আমি আরেকটু বেশি গলা উঁচা করে কথা বলতে পারি, দেখা যাচ্ছে আমি পুলিশ মানি না, আমি সেনাবাহিনী মানি না, হ্যাঁ, আমি আমার মানে একদম আমার জায়গায় আমি ঠিক আছি, আমি যা বলি তাই, আমি খুব বোল্ড, আমি সব কিছু বলতে পারি, ডেসপারেট একদম যারা বলো। তো এখন কথা হচ্ছে যে সব জায়গায় তো ডেসপারেসি দেখালে চলে না আপু, আপনার একটু সংযত করা উচিত ছিল। যাই হোক, আপনার কন্ডিশন আমরা বুঝছি, একটু বেশি গলা উঁচা করে কথা বলতে পারি। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন প্রেমের সম্পর্ক তৈরি করা, এমনকি একসাথে একটি বাড়িতে অবস্থান করে নেশাজাত দ্রব্য নিয়ে সেটা সেবন করা, এমনকি এক পর্যায়ে নেশাগ্রস্ত হলে শারীরিক সম্পর্ক আহ্বানে যেভাবে সেই বিষয়টি উঠে আসে ধর্ষণে, সেখানে সেই মেয়েদের অভিযোগে যেভাবে সেই ছেলেটিকে গ্রেপ্তার দেখানো হয়, কিন্তু সেখানে যেভাবে সেই বিষয়টি নিয়ে তথ্য উঠে আসে, পুলিশের সাথে বাক বিতর্ক, বাহিনীর একজন ক্যাপ্টেনের সাথে যেভাবে সেই কথায় জড়িয়ে সেই ভাইরাল মেয়েটি, সেই স্মৃতি আক্তারের যে বক্তব্য ছিল, এমনকি অন্য মেয়েরা যেভাবে খারাপ আচরণ করতে দেখা যায়, সেখানে সেনাবাহিনীর সেই ধৈর্যের পরীক্ষা দিয়ে সেই পদক অর্জন করা সেই আশিক নামে সেই ভাইটির নিয়ে যেভাবে সকলে গর্ব করছে, অন্যদিকে স্মৃতি নামে সেই মেয়েটির যেভাবে ইতিপূর্বেও নেশা করার বিভিন্ন ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, সেখানে সেই মেয়েটির চরিত্র উঠে আসে সে কতটা ভালো। সেই বিষয় নিয়ে যেভাবে প্রতিবাদ করলেও সেই মেয়েটি এখন সকলের কাছে খারাপ হিসেবে গণ্য হচ্ছে। অবশ্যই যেটা বিষয় নিয়ে তথ্য ওঠা, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া, অবশ্যই সকলে আলোচনায় আসার কেন্দ্রবিন্দু ছিল তার সেই খারাপ ব্যবহার। অবশ্যই খারাপ ব্যবহার একটি মানুষকে কতটা নিচে নামিয়ে আনে, অবশ্যই স্মৃতি আক্তারের বক্তব্যে উঠে আসে এমনই বিষয়। অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।